এরকম সুড়ঙ্গের মধ্য দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে এই তপবনে। তপ করা সত্যি কঠিন কাজ। তো এটা রাবণও করেছিল, আমাদের মাতা সীতা, রাম লক্ষ্মণও করেছিল এবং হনুমানও করেছিল। ওই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড, এখানে কিন্তু মাতা সীতা কিন্তু স্নান করেছিলেন। এই জায়গায় যখন তপ করেন তখন কিন্তু এই জায়গাটায়, এই সীতাকুণ্ডে কিন্তু মাতা সীতা স্নান করেন এবং এটা হচ্ছে সবথেকে উচ্চতম জায়গা এই তপবনের। এরকম করে কাত হয়ে যেতে হবে। অনেকের পেটে আটকেও যেতে পারে, আমিও পেটে আটকে যাচ্ছিলাম। আজ আমরা দেওঘর ভ্রমণের দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি। গত পর্বে আমরা দেখেছিলাম আপনারা কিভাবে দেওঘর পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে বৈদ্যনাথ মন্দিরে পুজো দেবেন ইত্যাদি ইত্যাদি। এবং আজকের ভিডিওতে আমরা দেওঘরের লোকাল সাইট সিনগুলি করে নেব, তাও আবার মাত্র 600 টাকার বিনিময়ে। এবং দেখে নেব এই দেওঘর 2 রাত 3 দিনের টোটাল ট্যুরের বাজেট এবং কিভাবে বাড়ি ফেরত যাব সেটিও জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে গেলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে দেওঘরের বৈদ্যনাথ মন্দির হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং পশ্চিমবঙ্গের সবথেকে কাছের জ্যোতির্লিঙ্গ। আর এই দেওঘর জ্যোতির্লিঙ্গের পাশে আছে কিন্তু মাতা সতীর 51 শক্তিপীঠের একটি। এখানে কিন্তু মাতার হৃদয় পতিত হয়েছিল, তাই মানা হয় এই জায়গা কিন্তু মহাদেবের অত্যন্ত হৃদয়ের কাছের। এই জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনার মনের সব মনোকামনা পূরণ হবে এবং বৈদ্যনাথের কৃপায় আপনার সমস্ত রোগ দূর হবে। আমরা গতকাল অলরেডি বৈদ্যনাথের মন্দিরে পুজো দিয়ে নিয়েছি এবং রুদ্রাভিষেকও করে নিয়েছি। আপনারা যদি গত পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করে গত পর্বটি দেখে নিতে ভুলবেন না। আজকের পর্বে আমরা মাত্র 5 ঘন্টার মধ্যে দেওঘরে বেশ কিছু লোকাল সাইট সিন দেখে নেব এবং দেখে নেব এখানকার ইতিহাস সম্পর্কে এবং এখানকার মাইথোলজি সম্পর্কে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেওঘর ডে 3। সকাল সকাল ঘুম থেকে উঠে আজ আমাদের ঘুরতে যেতে হবে এখানকার 3টি বড় বড় সাইট সিন দেখার জন্য, যার জন্য এই ঘন্টাঘরের সামনে থেকে আমরা একটি অটো ভাড়া নিয়ে নিলাম। এই টাওয়ার চকের সামনে থেকে একটা অটো নিয়ে নিলাম। আমরা 3টে জায়গায় যাব, ত্রিকুট পাহাড়, তপবন এবং নওলাখা মন্দির। এই 3টে জায়গায় যাওয়ার জন্য আমাদের মোটামুটি 600 টাকা লাগছে। আমরা এই অটো ভাড়া করে নিয়েছি। 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা ঘুরবো, ঠিক আছে অটোতে। চলুন তাহলে। 4 ঘন্টায় এই 3টি জায়গা আমাদের ঘুরিয়ে দেখাবে এবং ভাড়া লাগলো 600 টাকা। আমরা ঘুরে দেখব নওলাখা মন্দির, তপবন এবং ত্রিকুট পাহাড়। এছাড়াও আপনি দেখে নিতে পারেন নন্দন পাহাড়, অনুকূল ঠাকুরের মূল মঠ এবং বিশেষ করে বাসুকীনাথ মন্দির। তবে সেক্ষেত্রে অটো ভাড়া কিন্তু একটু বেশি হবে এবং সারা দিনের সময় লাগবে। যদিও আজ দুপুরে আমাদের ট্রেন, তাই এত কিছু আমাদের দেখা সম্ভব নয়। তবে বাসুকীনাথ মন্দির দেখার জন্য যদি আপনি অটোতে না যান সেক্ষেত্রে আপনি লোকাল মেমু প্যাসেঞ্জার ধরেও যেতে পারেন। দেওঘর থেকে 45 কিলোমিটার, মেমু প্যাসেঞ্জারের ভাড়া 20 টাকা। মানা হয় এটি বৈদ্যনাথের যমজ মন্দির, এটিও জাগ্রত এবং বহু মানুষ কিন্তু দর্শন করেন। তবে আমরা সবার প্রথমে চলে আসলাম এখানকার নওলাখা মন্দিরে। এটি খুলে যায় সকাল 7টায়। তো আমরা চলে আসলাম আমাদের প্রথম গন্তব্যস্থল নওলাখা মন্দিরে। নওলাখা মন্দিরটা বেসিক্যালি রাধা মাধবের মন্দির। এটা স্থাপন করেছিল রানী চারুশীলা। কলকাতার যে রয়্যাল ঘোষ ফ্যামিলি, পাথুরিয়াঘাটার ওখানকার যে রানী ছিল, রানী চারুশীলা, তার স্বামী এবং তার সন্তান মারা যাওয়ার পরে তিনি কিন্তু এখানে চলে আসেন এবং এখানে এসে তার পরিচয় হয় বালানন্দ ব্রহ্মচারীর সাথে এবং বালানন্দ ব্রহ্মচারী তাকে অনুপ্রেরণা দেন যে এখানে একটি মন্দির স্থাপন করার জন্য। এই যে মন্দির স্থাপন হয়েছে, এই মন্দিরটা স্থাপন করার জন্য কিন্তু খরচ পড়েছিল 9 লক্ষ টাকা। তার জন্য এর নাম পড়ে যায় নওলাখা মন্দির এবং এটা হচ্ছে রাধা মাধবের মন্দির। 1940 সালে স্থাপিত এই মন্দিরটি 146 ফিট উঁচু এবং এটা অনেকটাই কিন্তু আমাদের যে বেলুড় মঠের মন্দিরের আদলে তৈরি, অনেকটাই বেলুড় মঠের মন্দিরের আদলে তৈরি। আমরা যাব ভেতরে, সকাল সকাল চলে এসেছি 7টার মধ্যে। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু খোলা থাকে, ঠিক আছে। চলুন যাব আমরা ভেতরের দিকে, এই সাইড দিয়ে ভেতরে যেতে হবে। চলুন আসুন।
এই মন্দিরটি কিন্তু গ্রানাইট এবং ব্যাসল্ট পাথর দিয়ে তৈরি এবং শুরুতেই আছে কিন্তু রানী চারুশীলার মূর্তি এবং ভেতরে বালাকৃষ্ণ ব্রহ্মচারীর কিন্তু মূর্তি আছে এবং আছে মেইনলি এই মন্দিরটা হলো রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা যাব ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমরা বাইরেটা করে নিচ্ছি, করে এবার আমরা ভেতরের দিকে যাব। চলুন তাহলে। আমরা এই নওলাখা মন্দিরের মধ্যে আসলাম এবং এসে দেখলাম যে বালাচন্দ্র ব্রহ্মচারী তার মূর্তি আছে ডান পাশে এবং বাঁ পাশে আছে আমাদের শ্রী গোপালের মূর্তি, মানে ভগবানের গোপাল রূপ, ভগবান শ্রীকৃষ্ণের গোপাল রূপ এখানে পূজিত হয়। এবং আমাদের মোটামুটি দেখা কমপ্লিট, এখানে 10-15 মিনিট দাঁড়ালে হয়ে যাবে। সবে মন্দির খুলেছে এবং মন্দিরে এখনও পুজো শুরু হয়নি, তো আমরা এটা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? চলুন তাহলে। এবং মন্দিরটা বেশ বড় করে ইমারত করে বানানো, 1940 সালে বানানো, কিন্তু জাস্ট অমায়িক। এ দেখুন, বড় ইমারত। এর আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর, কারণ খুব সুন্দর পার্ক মতো করা আছে। পার্ক তো নয়, মানে গার্ডেন মতো করা আছে, ভালো লাগবে আপনাদের। নওলাখা মন্দির দেখে আমরা রওনা দিলাম তপবনের দিকে। এই অঞ্চলটি ছোটনাগপুর মালভূমির অংশ, তাই এখানে মাঝে মধ্যেই সারি সারি পাহাড় দেখতে পাওয়া যায়। তার মাথাতেই এই তপবন অবস্থিত, ত্রিকুট পাহাড় অবস্থিত। দেওঘর থেকে তপবনের দূরত্ব 22 কিলোমিটার। 8টা নাগাদ আমরা এই তপবনে এসে পৌঁছালাম। এখানে বেশ অনেকগুলি সিঁড়ি চেপে আপনাকে ওপরে উঠতে হবে, চাইলে আপনি গাইডও নিতে পারেন। তো এখন আমরা আছি তপবনে। এটা হচ্ছে তপনাথ শিবলিঙ্গ বা শিবের যে ধামটা, এখানে প্রথম মন্দির। এখানে 2টো শিবলিঙ্গ আছে, আমরা দর্শন করলাম। এইবার এই সাইড দিয়ে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে এবং ওপরে গিয়ে হনুমানজির যে গুহা আছে সেটা আছে এবং রাবণ এখানে যে তপস্যা করেছিল সেই যে জায়গাটা সেটা ওপরেই আছে। তো আমরা যাব উপরের দিকে। এখানে চাইলে আপনারা গাইড নিলেও নিতে পারেন বা না নিলেও না নিতে পারেন, আমরা দেখছি কি নেব না। আমরা যাব উপরের দিকে এবং উপরে গিয়ে দর্শন করব হনুমানজির যে গুহা আছে এবং ওখানে হনুমানজির মূর্তিও আছে। আমরা যাব, দর্শন করব। এবং সকাল সকাল চলে এসেছি, 8টা বাজে, কিন্তু রোদ্দুরে প্রচণ্ড রোদ্দুরে তাপ। হ্যাঁ, তবুও দর্শন করিনি, তাড়াতাড়ি করে দর্শন করে এখান থেকে আবার যাব ত্রিকুট পাহাড়ে, ওখানে গিয়ে দর্শন করব। চলুন তাহলে উপরের দিকে যাই। আমরা 100 টাকার বিনিময়ে একজন গাইড নিয়েছিলাম, যিনি এখানকার সমস্ত ইতিহাস বর্ণনা করে দেবেন। বেশ অনেকগুলো সিঁড়ি চড়ে কিন্তু উপরের দিকে উঠতে হবে, ঠিক আছে? পাথরগুলো দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, আর এখান দিয়ে নিচে অপরূপ সুন্দর দৃশ্য। আরও উপরে গেলে আরও সুন্দর লাগবে দৃশ্যগুলো। এখান দিয়ে এই তপবন দিয়ে ভিউ দুর্দান্ত। এখানে আছে সীতা চট্টান। এখানে রাম, লক্ষ্মণ এবং সীতা কিন্তু যখন বনবাসে ছিলেন তখন কিন্তু এখানে তপ করেছিলেন। এই জায়গার নাম হয় তপবন। এরকম কয়েকটি জায়গায় ভারতবর্ষে আছে যেখানে তারা তপ করেছিলেন। তো এটা ঝাড়খণ্ডের এই জায়গাটা সেটা। এখানে আরও কথা কথিত আছে যে রাবণ যখন মহাদেবকে প্রসন্ন করে শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিলেন লঙ্কাতে এবং নিয়ে যেতে না পেরে এই আমাদের বৈদ্যনাথ ধাম আছে সেই দেওঘরে সেই শিবলিঙ্গটাকে রাখতে হয় বা রেখেছিলেন, সেই জায়গায় শিবলিঙ্গ স্থাপিত হয়ে যায় এবং তিনি ভাবেন যে মহাদেবকে তিনি নিয়ে যেতে পারলেন না শ্রীলঙ্কাতে। তো এখানে বসে আবার তিনি তপ করেন এবং মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, যে তপ করে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করলে ভগবানরা ভাবেন, দেবতারা ভাবেন যে আবার যদি মহাদেবকে সন্তুষ্ট করে ফেলেন তাহলে মহাদেবকে আবার নিয়ে যাবেন কিন্তু তিনি লঙ্কাতে। তাই এখানে হনুমানজিকে পাঠান এবং হনুমানজি এখানে তাণ্ডব শুরু করেন। এই যে উঁচু উঁচু চট্টান দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো এরকম হয়ে রয়েছে, সেটা হনুমানজির তাণ্ডবের কারণে। এবং এখানে এই পাথরগুলো এরকম উঁচু উঁচু হয়ে রয়েছে এরকম। এই জায়গাটা এরকম ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। তো এই জায়গার নাম হচ্ছে তপবন এবং এই জায়গায় হনুমানজির কিন্তু একটা আলাদাই লেভেলের মাধুর্য আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন
পাথরগুলো দেখুন কিভাবে হয়ে রয়েছে, কীরকম হয়ে রয়েছে পাথরগুলো দেখুন। এগুলো সবই হনুমানজির যে তাণ্ডবের ফলে তৈরি হয়েছে। এবং এই সাইডে আছে কিন্তু হনুমান গুহা, তো সেই জায়গায় যাব এবং রাবণ যেখানে বসে তপ করেছিল সেই জায়গায় যাব। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট অমায়িক অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা, না দেখলেই নয়। খুবই ফটোজেনিক জায়গা, খুবই ফটোজেনিক জায়গা, দুর্দান্ত সুন্দর, দুর্দান্ত সুন্দর। এগুলো সব তপবনের আন্ডারে পড়ে। ওই যে দেখতে পাচ্ছেন সীতাকুণ্ড, এখানে কিন্তু মাতা সীতা কিন্তু স্নান করেছিলেন। এই জায়গায় যখন তপ করেন তখন কিন্তু এই জায়গাটা, এই সীতাকুণ্ডে কিন্তু মাতা সীতা স্নান করেন। এবং এটা হচ্ছে সবথেকে উচ্চতম জায়গা এই তপবনের। দেখতে পাচ্ছেন চারিদিকে পাথর, পাহাড়গুলো দেখুন। যেখানে সিঁড়ি শেষ হয়ে যাবে তারপরে কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে, পাথরের মধ্য দিয়ে আপনাকে খালি পায়ে হেঁটে যেতে হবে মূল হনুমানজির গুহা দেখার জন্য, যার পাশে আছে রাবণের গুহা। আলাদা করে সিঁড়ি বানানো নেই, এই পাথরের উপর দিয়ে হাঁটতে হবে, নামতে হবে। খালি পায়ে আসতে হবে, তাই সাবধান। হুম হুম। এই যে এখানে এইভাবে নামতে হবে। এই যে গোয়ার ভেতরে রাস্তা আছে, এখান দিয়ে মানুষ আসে, তো এখানে নোংরা হয়ে গেছে। इस तपोवन में रावण दोबारा तपस्या करने के लिए आते हैं। जो देवघर में शिव मंदिर देखने बेजना धाम में शिव जी को लंका ले जाने के लिए तपोवन में रावण दोबारा तपस्या करने के लिए आते हैं। फर्स्ट बार रावण कैलाश पे रावण तपस्या करके शिव जी को लंका ले जा रहे थे, जो छलना का दोबारा शिवलिंग बाबा मंदिर में स्थापित रह गया। तो दोबारा तपस्या, जब फर्स्ट तपस्या करके शिव जी को लंका ले जा रहे थे, सब देवी देवता मानव में हलचल मच जाते हैं। क्या रावण शिव जी को उठा करके लंका ले जाए तो मानव का राज रहेंगे, राक्षसों का राज हो जाएंगे। उन्होंने तपस्या करके जब इसी रास्ते से जब जंगल से गुजरते हुए जा रहे थे, जहाँ बाबा विजयनाथ धाम देख रहे मंदिर, उसी जगह विशाल वाला जंगल था। उसी जंगल में सब देवी देवता ने हलचल मच करके रावण का पेट में सब समा जाते हैं। समा जाने का रावण का उस जंगल में लघु संकात में पिसा, तो कोई आदमी दिखाई नहीं पड़ता, उनको हाथ में शिवलिंग दे। एक शंभू सिंह बेजू बाबा उस जंगल में गाय भैंस बकरी चरा रहा था। रावण ने उसी को बुला करके उनको हाथ में शिवलिंग देते हैं। शिवलिंग को बहुत भारी लगते हैं। बेजू बाबा 3 वरदान देते हैं। 3 बार आवाज दे के देंगे, रावण रावण करके बुलाएंगे, अगर आ जाएंगे तो शिवलिंग आपका हाथ में दे देंगे। शिव जी को तुम लंका ले जाना। रावण 4 कदम दूरी पर जाते हैं। लघु शंका करने के लिए अभी 4 किलोमीटर दूरी पर होते हैं। लघु शंका करते करते नदी बह जाता है। नदी का नाम हरलाजोरी। बाबा मंदिर से 4 किलोमीटर दूरी पर हरलाजोरी। वो नदी का पानी खरा, कोई पक्षी पालन जंतु पानी छूता नहीं, ग्रहण नहीं करता, इसी तरह बहते ही रहता है। विविध देख सकते हैं। जब बेजू बाबा 3 बार आवाज देते हैं, रावण रावण करके बुलाते तो रावण का सुनाई नहीं देता। शिवलिंग को धीरे धीरे ऑटोमेटिक भारी होते हैं। धीरे धीरे शिवलिंग को बेजू बाबा ने जमीन में स्थापित कर देते हैं। तो रावण का लघु शंका 24 घंटा में बंद हो जाते हैं। जब रावण आते हैं शिव जी को देखने के लिए, उनको कहीं शुद्ध होने के लिए उस जंगल में जल रहता पानी। जो बाबा धाम में जो शिवकुंड देख रहे हैं, वहाँ एक विशाल चट्टान था। उसी चट्टान पर रावण बैठ करके दोबारा तपस्या कर रहा था, क्या इस जंगल में हमको शुद्ध होने के लिए जल मिल जाए। जल नहीं निकलता। जब मुखा से बीचों प्रकार करते हैं, चट्टान अंदर से चट्टान के अंदर से पूरा पानी का भरवन आते हैं। रावण जल से शुद्ध करके शिव जी को देखने के लिए शिव जी जमीन में स्थापित कर दिए थे बेजू बाबा। तो रावण बोलते हैं, मेरा भुजा में कलेजा में ताकत होंगे तो मैं दोबारा शिव जी को उठा करके लंका ले जाऊंगा। अगर शिवलिंग लंका नहीं जाएगा तो इसी जगह शिवलिंग को ताल में देंगे। रावण जल से शुद्ध करके दोबारा शिवलिंग उठाने के लिए कोशिश करते हैं। शिवलिंग हिलता नहीं, उसी जगह स्थापित हो रहते हैं। तो रावण गुस्सा से दोबारा ये मुठा से शिवलिंग को पताल में भेज देते हैं। आप लोग 10 साल पहले बाबा मंदिर दर्शन करने के लिए आएंगे तो शिवलिंग पहले गड्ढा में दर्शन करते हैं। अभी से कोबर से ढकाया गया शिवलिंग है। पहले वाला शिवलिंग का ऊपर ये मोटा का छाप था। रावण जब वहाँ लौट करके जब कैलाश पे जा रहे थे, इसी तपोवन भूमि जहाँ आप लोग बैठे हैं, हनुमान जी का मंदिर का नीचे एक गुफा देखेंगे, त्रिभुजा आकार का गुफा। उस गुफा में कोई धूप का रोशनी लाइट नहीं था, 24 घंटा अंधिकार ही रहता। उसी गुफा में रावण बैठ करके दोबारा तपस्या करते हैं शिव जी को लंका ले जाने के लिए। जब तपस्या पूरी नहीं होती तो हनुमान जी न करके बार रूप देखते हैं। क्या रावण दोबारा तपस्या कर रहे हैं शिव जी को लंका ले जाने के लिए। इस पर्वत पर फर्स्ट तपस्या तो उन्होंने भंग करके शिवलिंग को जमीन में स्थापित करना। उनका तपस्या हनुमान जी ने भंग करते हैं। रावण का तपस्या जितना पहाड़ी पत्थर अखंड विखंड छोटा सा बड़ा पत्थर देख रहे हैं, टूटे हुए भंगे हुए, ये हनुमान जी ने गदा शक्ति से गर्जना शक्ति से हर पत्थर तोड़ फोड़ करके नष्ट करके रावण का तपस्या गुफा में भंग कर देते हैं। जब रावण का तपस्या भंग करते हैं, जो सीता महारानी 14 वर्ष वनवास करते, राम सीता लक्ष्मण टोटल चारों तपोवन भ्रमण करते हुए इस जब चौथा तो स्थान में आते तो हनुमान से परीक्षा लेते हैं, क्या भक्तराज हनुमान अब रावण का तपस्या भंग के आपका परवान किया। तो हनुमान जी ने परवान देते हैं, परवान नहीं देते। मैं जिस गदा से मैंने तोड़ फोड़ करके रावण का तपस्या भंग किया, छोटा सा बड़ा पत्थर जितना देखना सब में मेरा हनुमान जी का मूर्ति अंकित है। सीता महारानी बोलते हम तो अंतरा में सब जानते, लेकिन कहीं कष्ट का लाखों करोड़ मानव लाएगा, वो लोग किसे जानेंगे इस पत्थर में हनुमान जी का मूर्ति तुम्हें परवान दो।
जिस तरह वो जदिया में कलेजा चिर करके भक्ति परवान दे, यहाँ शक्ति परवान दे। झंडा का बगल में एक 12 फीट का चट्टान देखिएगा, आपका लगेगा कोई आरी से मशीन से काट करके बनाया गया, लेकिन देवी शक्ति से ये कान इंग्लिश से 11 बार जय श्री राम बोल करके चट्टान का बीचों बीच दाग देते हैं। तो देवी शक्ति से दोनों पर चढ़ के माँ सीता को दर्शन देते हैं। दोनों पल्ले में हनुमान जी का मूर्ति पर पूरा शरीर का चाप उबरा उबरा गड्ढा, आपको लगेगा कोई आरी से मशीन से काट कर दिया, लेकिन छोटा सा गैप छुटा, उसी में दोनों भाग में बीचों बीच हनुमान जी का मूर्ति देखेंगे। उसी दिन से आते हैं, बुलाते हैं मनोकामना मंदिर। जो भी आदमी कष्ट करके आते हैं लाखों करोड़ मनोकामना पूरे होते हैं। এখানকার প্রতিটা পাথরে বজরংবলী স্বয়ং বিরাজ করেন, তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছিলাম। यहाँ पे एक पैर दीजिए, इनका अंदर देखिए दोनों पल्ले में हनुमान जी का मूर्ति, पूरा शरीर का छाप, वहाँ पर ऊपर वाला भाग में नीचे वाला भाग में माथा टका करके मनोकामना कीजिए। जो भी बाबा से विनती करना है तिलक लगा लीजिए, मन का मनोकामना कीजिए, उसी जगह माथा टका। এখানে মন্দিরের মধ্যে হনুমানজি দুটো পাথর ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একটা অদ্ভুত চমৎকার। এখানে দুই সাইডে হনুমানজির মূর্তি আছে, কিন্তু এই সাইডেও আছে এই পাশেও আছে। এখানে মনোকামনা করলে পূরণ হয়। এই পাথরটা সত্যি কিন্তু দুখণ্ডে বিভক্ত এবং দুই ভাগে, দুই সাইডে কিন্তু হনুমানজির মানে আর কি যে মূর্তি সেটা কিন্তু আছে। এটা মানে প্রমাণের জন্য এখানে কিন্তু হনুমানজি প্রকট হয়েছিলেন এবং এখানে কিন্তু তাণ্ডব করেছিলেন। এখানে গুহার মধ্যে দিয়ে কিন্তু এইভাবে যেতে হচ্ছে, এইভাবে শুয়ে শুয়ে। আরে বাপরে, खाना देखे लिए रावण गुफा टूटा भी हो जाएगा। এখানে এইভাবে যেতে হচ্ছে গুহার মধ্যে দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলে আসলাম, চলে আসলাম। আরেকটা গুহা আছে, এটা রাবণ গুহা। এখানে কিন্তু অন্ধকার থাকে, আলো পৌঁছায় না। রাবণ এখানে বসে কিন্তু তপ করছিল মহাদেবের। এটা যে গুফা দেখছি অন্ধকার वाला, এটা ত্রিভুজাকার গুফা। এই গুফা মধ্যে রাবণ বসে দুবারা তপস্যা করেছিল। এই যে এটা হ্যাঁ, এই অন্ধকার বানা, এই অন্ধকার গুহাটা হচ্ছে তপ গুহা, তাই তো? ত্রিভুজ গুহা, ত্রিভুজা আকার গুহা। এই যে অন্ধকার, একদম পুরো অন্ধকার দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই লাইট দিয়ে। এই যে আলো হচ্ছে, তা অতটা আলো হচ্ছে না। এই যে এখানে কিন্তু আলো কিছু পৌঁছায় না। এই জায়গাটাই তপ করেছিল রাবণ দ্বিতীয়বার মহাদেবকে প্রসন্ন করার জন্য, কিন্তু হনুমান এসে সেই তপটা ভঙ্গ করে দেয়। এরকম সুড়ঙ্গের মধ্যে দিয়ে কিন্তু বেরোতে হচ্ছে এই তপবনে। তপ করা সত্যিই কঠিন কাজ। তো এটা রাবণও করেছিল, আমাদের মাতা সীতা রাম লক্ষ্মণও করেছিল এবং হনুমানও করেছিল। এরকম করে কাত হয়ে যেতে হবে। অনেকের পেটে আটকেও যেতে পারে, আমিও পেটে আটকে যাচ্ছিলাম। যেখান থেকে বেরোতে হবে। হ্যাঁ এই যে দেখো গুহা। হ্যাঁ বেরিয়ে আসলাম আলটিমেটলি। দেখো এটা পুরো পাহাড় সমাপ্ত হইলো, বুঝলেন? এখানে লেখানো আছে এই যে মনোকামনা দেবী লক্ষ্মী মন্দির। প্রণাম করে বেরিয়ে যান। চলো। শেষে লক্ষ্মী মন্দির দেখে আমরা এখান থেকে চলে আসলাম নিচে। এখানে প্রায় ঘন্টাখানেক সময় আমাদের লেগে গেল। ওই যে দূরে মেঘের আবডালে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড়। এখন একটু মেঘলা করেছে। এই ত্রিকুট পাহাড়ে আমরা যাব এখান থেকে 15 কিলোমিটার দূরে। এখান থেকে অটো নিয়ে আমরা রওনা দিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব 13 কিলোমিটার। 3টি পাহাড় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলে এই পাহাড়ের স্থাপন। আপনি চাইলে এই পাহাড়ের একদম টপ চূড়াতে উঠতে পারেন, যদিও এখানে ওঠার জন্য আগে রোপওয়ের ব্যবস্থা ছিল, তবে এখন রোপওয়ে বন্ধ আছে। আপনি চাইলে পায়ে হেঁটে ট্রেক করে উঠতে পারেন। তো আমরা এখন চলে আসলাম ত্রিকুট পাহাড়ে। এখন বাজে 9:22 এবং এখানে সকাল সকাল ফাঁকাই আছে এবং এখনও দোকানপাট খোলেনি আশেপাশের। ত্রিকুট পাহাড়টা 3টে পাহাড়ের মেলবন্ধন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে পাহাড় মিলে ত্রিকুট পাহাড়। এবং এখানে কিন্তু আগে রোপওয়ে ছিল। একটা পাহাড়েই ট্যুরিস্টদের এন্ট্রি করার জন্য পারমিট আছে, বাকিগুলোতে নেই। এবং রোপওয়ে ছিল 2022 সালে দুর্ঘটনার পর এখানে কিন্তু কয়েকজন মারা যায় রোপওয়ে বিকল হয়ে যাওয়ার কারণে, এবং তারপরে রোপওয়েটা বন্ধ হয়ে যায়। বর্তমানে রোপওয়ে বন্ধ হয়ে আছে। আপনি যদি হেঁটে উপরে যেতে চান তাহলে যেতে পারেন, এবং সময় লাগবে, অনেকটা সময় লাগবে। তাছাড়া এখানে হচ্ছে মহাদেবের মন্দির আছে, হনুমানের মন্দির আছে। আমরা যাব, হ্যাঁ, গিয়ে
আশেপাশে দেখব। তবে আমরা পাহাড়ের শুরুতেই অবস্থিত আদি শিব মন্দির দর্শন করে নিলাম। পাশে আছে পার্বতী মন্দির এবং গণেশ মন্দির। মহাদেবের মানে পরম ভক্ত রাবণ যখন তপস্যা করার পরে কৈলাস যান এবং কৈলাস গিয়ে যখন মহাদেবকে প্রসন্ন করেন এবং তাকে বলেন যে তিনি তার সাথে যেন লঙ্কায় যায়, কিন্তু মহাদেব বলে যে তিনি রাবণের সাথে লঙ্কায় যেতে পারবেন না এবং মহাদেবের স্বরূপ একটি শিবলিঙ্গ রাবণকে দিয়ে দেন। এবং রাবণ যখন সেই শিবলিঙ্গ নিয়ে কিন্তু তার পুষ্পক বিমানে করে যখন যাচ্ছিলেন লঙ্কাতে, তখন কিন্তু তার লঘু সংখ্যা পায়, দেবতাদের মানে কি চক্রান্তের কারণে তার লঘু সংখ্যা পায় এবং ওপর থেকে তিনি কিন্তু এই ত্রিকূট পর্বত দেখতে পান। তার জন্য এই ত্রিকূট পর্বতের ওপরে রাবণ তার যে পুষ্পক বিমান ল্যান্ড করেন, তার জন্য উপরে কিন্তু রাবণের কিন্তু হেলিপ্যাড আছে, হ্যাঁ, এটা এখানকার রাবণের হেলিপ্যাড বলে। তো সেখানে ল্যান্ড করেন, ল্যান্ড করার পর তিনি এখানে খোঁজেন যে কোনো মানুষ আছে কিনা, সেই মানুষকে শিবলিঙ্গটা দেবেন এবং তারপরে তিনি তার লঘু সংখ্যা ছাড়বেন। কিন্তু তিনি কোনো মানুষ খুঁজে পান না এবং এখানে তিনি একটা বিরাট রূপ ধারণ করেন, যে রাক্ষসের যে রূপটা সেটা ধারণ করেন এবং দূরে দেখতে পান যে একজন ব্রাহ্মণ কিন্তু এখানে আছেন এবং সেই ব্রাহ্মণের কাছে তিনি ছুটে যান। সেটা হচ্ছে দেওঘর, মানে এখান থেকে প্রায় 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে দেওঘরে তিনি দেখতে পান যে একজন ব্রাহ্মণ আছে। তো তার হাতে সেই শিবলিঙ্গটা দেন এবং দিয়ে তিনি কিন্তু লঘু সংখ্যা করতে যান এবং সেই লঘু সংখ্যা করতে গেলে একদিনের ওপরে সেই সময় লেগে যায় লঘু সংখ্যা করায় এবং সেই ব্রাহ্মণ কিন্তু তাকে শর্ত দেন যে 3 বার তিনি রাবণ বলে ডাকবেন, যদি না আসেন তাহলে কিন্তু সেই শিবলিঙ্গটা সেখানেই স্থাপন করে দেবেন। তো সেই যে ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ কিন্তু সেই শিবলিঙ্গটা ওখানে স্থাপন করে দেন। 3 বার রাবণকে ডাকার পর রাবণ যখন না আসে তখন রাবণ ভীষণ মানে কি রাগান্বিত হন এবং সেই শিবলিঙ্গকে ওঠানোর চেষ্টা করেন, উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বাহুবলের দ্বারা, কিন্তু তিনি কিন্তু সেখান থেকে ওঠাতে পারেন না। তো তখন জোরে হাতের প্রেসারে সেই শিবলিঙ্গটাকে মাটির তলায় কিন্তু একদম পুরো বসিয়ে দেন। হ্যাঁ, তো আমরা যে শিবলিঙ্গটা দেখলাম, আমরা যে মন্দিরটা দেখলাম, সেটাতে শিবলিঙ্গটা মাটি থেকে একটুখানি ওপরে, ওটা আগে কিন্তু মাটির তলাই ছিল। হ্যাঁ, এবং এখানে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্থাপন হয় এবং এই জ্যোতির্লিঙ্গকে বলে রাবণেশ্বর মহাদেব। এবং এই যে ত্রিকূট পর্বত, এই ত্রিকূট পর্বত কিন্তু বিখ্যাত এর জন্য, ত্রিকূট পর্বতের নাম পড়ে যায় কিন্তু 3 দেবের কারণে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের কারণে 3টে পর্বত আছে এখানে, একই সাথে 3টে পর্বতের নাম ত্রিকূট পর্বত। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র একটা পর্বতে মানে মাঝের পর্বতেই কিন্তু যাওয়ার পারমিশন আছে বা ছিল আগে রোপওয়ের মাধ্যমে, এখন হেঁটে যেতে পারবেন কিন্তু অনেকটা সময় লাগবে, 3-4 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমরা যাচ্ছি না ত্রিকূট পর্বতের ওপরের দিকে, আমরা নিচে দর্শন করে নিলাম এবং দর্শন করে এখান থেকে জাস্ট রোপওয়েটা দেখব, রোপওয়ে দেখে আমরা এখান থেকে ব্যাক করব। ঠিক আছে, তো মোটামুটি ঘটনা আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ইনফরমেশন পেয়ে। আমরা এখানে এসে ইনফরমেশনটা পেয়েছি, তাছাড়া তো অনলাইনে আমরা ইনফরমেশন কালেক্ট করেছি এই জায়গা সম্পর্কে এবং লোকাল মানুষদের কাছে জেনেও এই ঘটনাটা জানতে পেরেছি। ঠিক আছে, চলুন তাহলে। এই যে রোপওয়ে যাওয়ার রাস্তা, হনুমান বা বাদর নিয়ে যতটা ভয় দেখাবে গাইডরা, ততটা ভয় পাওয়ার কিছু নেই। এরা অতটাও অশান্ত নয়, মানে বৃন্দাবনের মতো, বৃন্দাবন মথুরার যে হনুমানগুলো আছে ওরকম অশান্ত নয়, এটা বেশ ভালো, খারাপ নয়। আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে, যদিও রোপওয়ে বন্ধ হয়ে পড়ে আছে, সেটাই জাস্ট একটু দেখার জন্য যাচ্ছি। আমরা ওপর অবধি যাইনি কারণ অনেক সময় লেগে যাবে। এই যে রোপওয়ে, এখানে আগে রোপওয়ে পরিষেবা চালু ছিল, তবে দুর্ঘটনার পর কিন্তু সেই রোপওয়ে বর্তমানে বন্ধ হয়ে পড়ে আছে। বর্ষাকাল এবং শীতকাল এখানে সুদিং টাইম ঘোরার জন্য। এখন 10টা বাজে, তাই গরমে আমরা হাঁসফাঁস করছি। এই ত্রিকূট পাহাড়টিও কিন্তু পবিত্র, তবে এর চূড়ায় আমরা উঠিনি। এই ত্রিকূট পাহাড় হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফিট উচ্চতায় অবস্থিত। মানে ত্রিকূট পাহাড়ের যে সর্বোচ্চ জায়গা সেটা হচ্ছে 2470 ফিট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং এটা ব্যাসল্ট এবং গ্রানাইট শিলা দ্বারা গঠিত এই পাহাড়। এখানেই কিন্তু ওপরে আছে রাবণের হেলিপ্যাড এবং সেই হেলিপ্যাড অবধি পৌঁছানোর জন্য যেতে হতো এই রোপওয়ে দিয়ে, কিন্তু হেঁটে যেতে মোটামুটি 3-4 ঘন্টার বেশি সময় লাগবে, যেটা আমাদের হাতে আজকে নেই, তার জন্য আমরা যাচ্ছি না উপরে। কিন্তু পাহাড়টা বেশ সুন্দর, মানে গাছে ঘেরা। আপনার যে উপরে যেতে ভীষণ কষ্ট হবে তেমন কোনো ব্যাপার নেই, গাছে ঘেরা, আপনি উপরে যেতে পারেন। হ্যাঁ, তবে আমরা এখন যাচ্ছি না। এই যে রোপওয়ে,
রোপওয়েটা বন্ধ হয়ে আছে 2022 সালে ঘটনার পর থেকে, এখন 2024 সাল, এখনও খোলেনি, আর কয়েক বছর পরে খুলবে তার ঠিক নেই। তো রোপওয়ে চিড়িয়াখানা তো বন্ধ, কিন্তু এখানে আপনারা নিচে আসতে পারেন এবং প্রাচীন শিব মন্দির আছে সেটা আপনারা দেখতে পারেন। আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম আবার দেওঘরের দিকে। এই যে গণেশ মূর্তি দেখুন, পাহাড়েও গণেশ স্থাপন দেখুন, চোখ বোঝা যাচ্ছে, নাক সুর বোঝা যাচ্ছে এবং এই সাইডে কান, সাইড ভিউ আমরা পাচ্ছি গণেশের। এখান থেকে দেওঘরের দূরত্ব 18 কিলোমিটার, সময় লাগলো 30 মিনিট মতো। হোটেলে ফিরে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ির মধ্যে চেক আউট করে বেরিয়ে একটি দোকান থেকে ব্রেকফাস্ট করে টোটো নিয়ে রওনা দিয়েছিলাম জেসিডি জাংশনের দিকে। আমাদের ফেরার ট্রেন 12304 পূর্বা এক্সপ্রেস 11:30টায় ছেড়ে বিকেল 5টায় পৌঁছাবে হাওড়া। যদিও ট্রেন একটু লেট আছে, তবুও আমরা তাড়াতাড়ি করলাম এবং রওনা দিয়েছিলাম জেসিডি জাংশনের জন্য, এবং সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যার মধ্যে হাওড়া, এবং এখানেই আমাদের যাত্রা শেষ হলো। খরচের কথা বলতে গেলে কলকাতা থেকে স্লিপারে আপনি দেওঘর পৌঁছাতে পার হেড খরচ পড়বে 215 টাকা করে, 430 টাকা। দুদিনে হোটেল খরচ 2400 টাকা, অর্থাৎ পার হেড 1200 টাকা। খাওয়া খরচ দৈনিক 300 টাকা করে, 3 দিনে 900 টাকা। লোকাল সাইট সিনে অটো ভাড়া 600 টাকা হলে পার হেড 300 টাকা। এছাড়াও বাসুকিনাথ ভ্রমণ করলে ট্রেন ফেয়ার পার হেড 20 টাকা করে, 40 টাকা। এবং এক্সট্রা খরচ যদি 130 টাকা ধরি, তাহলে যদি দুজন যান তাহলে 3000 টাকার মধ্যে আপনি কিন্তু কমপ্লিটলি এই বৈদ্যনাথ ধাম ঘুরে বাড়ি ফিরতে পারবেন। তো এটি ছিল আজকের ভিডিও। হোটেলের নাম্বার, পুরোহিতের নাম্বার এবং অটোর নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, আপনারা দেখে নিতে পারেন। এবং ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কাজ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব।